হেডিংটা ছিল এইরকম, কখনো আপনারা কেউ ছেলে মেয়েদের নামে বাড়িঘর সম্পত্তি লিখে দিবেন না। কিন্তু কেন, সেটা জানতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আসলে অনেক মানুষের জীবনে অনেক ধরনের দুঃখই থাকে। যিনি এই পোস্টটা দিয়েছেন হয়তো তার জীবনে এমন কোনো দুঃখ আছে যার জন্য তিনি বলেছেন যে কখনো ছেলে মেয়েদের নামে বাড়ি ঘর সম্পত্তি লিখে দিবেন না। তাহলে আমরা ডিটেলস জেনে নেই। কিছু কিছু জিনিস আছে যা দেখলে আসলে শেয়ার না দিয়ে পারি না। তাহলে তার অব্যক্ত ব্যথাগুলো আমরা জেনে নেই। এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা, দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল। সে বলল ভাইজানরা কেউ এনে দেবে। বড় বউ বলল, কেন, বাবা তো বসেই আছেন, বাজারটা রোজ উনিই তো করতে পারেন। আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। নিজের মনকে বললেন, মন তুই তৈরি থাক। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপ ভাব প্রকাশ পেতে থাকলো। একদিন সকালে বড় ছেলের আগত গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি। বড় বউ বলল, না, যাবার সময় হয়নি। বড় ছেলে, বাবা একটু আনতে পারলো না? সারাদিন তো ঘরেই বসে থাকে। বড় ছেলে বলল, বাবাও কি একটু আনতে পারলো না? উনি তো সারাদিন ঘরেই বসে থাকেন। আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন যুগ ধর্ম। এরপর একদিন এক ছুটির দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগে উপস্থিত। জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা, একটা কথা ছিল। আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বল। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম। সেখানে দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে বাকিটা জীবন খুব ভালোভাবে কাটাতে পারবে। আমরাও না হয় আসবো, যাব। কিরে ভাই, কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালোই তো হবে। আব্দুর রহমান সাহেব হেসে বললেন, সব তো শুনলাম, কিন্তু বাবারা, তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তো তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং জুৎসই এবং মনোরম পরিবেশের একটা যৌবন আশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন? বাড়িটা তো আমারই, পেনশনও পাই ভালো। জয়নব আর মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালোই থাকবো। তোমরাও আসবে, যাবে। এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন। জয়নবকে বললেন, জয়নব মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, গরম করে নিয়ে আয় তো। ছেলেরা আর ছেলেদের বোরা রীতিমতো হতবম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে রইল। আসলে এই পোস্টগুলো দিতে গেলে না শরীরের লোমগুলো দাঁড়া হয়ে যায়। তবে আমি বলবো সেই বৃদ্ধ লোককে, যিনি কথাটা লিখেছেন, হেডসঅ্যাপ বাবা, কারণ দুই একজন বাবাকে এরকম হতেই হয়। সব সময় শুধু মা এবং বাবারাই ত্যাগ স্বীকার করবেন, শেষ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকবেন, অথবা নিঃসঙ্গ থেকে একেবারে আষ্টে পৃষ্ঠে কষ্টকে তার জীবনসঙ্গী করে বেঁচে থাকবেন। সবসময় এমনটা কেন হবে? তাই আবারও বলছি, যেই বাবা এই কাজটা করেছেন, হয়তো ছেলে মেয়েদের একটু কষ্ট হবে, কিন্তু তা থেকে অনেক ছেলে মেয়ে শিক্ষা নেবে। তাই আবারও বলছি, হ্যাটস আপ বাবা। এই কথাটা আবারও রিপিট করছি। মানে সেই বাবা যেই উত্তরটা দিয়েছিলেন, মানে এক ছক্কায় বাজিমাত করে দিলেন। জয়নবকে বললেন, জয়নব মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, গরম গরম নিয়ে আয় তো। ছেলেরা আর ছেলেদের বউরা রীতিমতো হতবম্ব হয়ে গেল, যেন বাকরুদ্ধ হয়ে বসে রইল। দিনকাল পাল্টাচ্ছে, তাই অযোগ্য এবং অবাধ্য ছেলে মেয়েদের কথার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত। তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে। হেডিংটা ছিল, চাইয়া রইছেন কেন? মানে সবাই তখন, যেই বাবাটা যখন এই কথা বলছিল, তখন হয়তো বা সবাই অবাক হয়ে তাকিয়েছিল, যার কারণে এই হেডিংটা এরকমই দেয়া হয়েছে।
চাইয়া রইছেন কেন, মানে তাকিয়ে আছেন কেন? আসলে বাবা মায়েরা সন্তানদের জন্য অনেক বেশি করে ফেলেন, করাটাই কর্তব্য, করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু হে সন্তানরা, তোমরা ভুলে যেও না, সেই জন্মের পর থেকে বিশেষ করে মা, তারপর বাবা যেমনি করে তোমাকে অতি যত্নে লালন পালন করে এসেছেন, মাটিতে রাখেননি পিঁপড়া কামড়াবে বলে, মাথায় রাখেননি উকুনে কামড়াবে বলে। এমনি করে মা এবং বাবা, সাথে পরিবার অন্যান্যরাও সযত্নে তোমাকে বা তোমাদেরকে লালন পালন করেছেন, করবেন ইনশাআল্লাহ। কিন্তু তোমরা এই কথা কেন ভুলে যাও? যখন তোমরা ছোট্ট ছিলে, তোমরা অনেক অসহায় ছিলে, তোমরাও তখন নিজেদের জন্য কিছুই করতে পারতে না। যদি আল্লাহর পরে বাবা মায়েরা না থাকতো, সংসারের লোকজন না থাকতো, তাহলে তোমরা কেমন করে বাঁচতে শিখতে, কেমন করে এক পা দুপা করে হাঁটতে শিখতে, কেমন করে একটা দুটা ভাত মুখে তুলে নিয়ে খাবারটা শিখতে, কেমন করে স্কুলে যেতে হয় সেটা জানতে, কেমন করে কলেজে পড়তে হয় সেটা শিখতে, কেমন করে জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে হয় সেটা জেনে নিতে। সব কিছুর জন্যই আল্লাহ পাকের পরে বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি, তাই তাদেরকে তোমরা অবহেলা করো না প্লিজ। তোমরা ছোটোবেলায় যেমন অসহায় ছিলে, বাবা মা যখন বৃদ্ধ হন তখন তারা ঠিক ততটাই, তার চেয়েও বেশি অসহায় হয়ে পড়েন। তাদেরকে বৃদ্ধাশ্রমে না দেওয়ার কথা চিন্তা না করে তাদেরকে সযত্নে লালন পালন করো, ঠিক ছোট্ট শিশুটির মতো করে তাদেরকে বুক ভরা ভালোবাসা দাও। তাহলে তারা শেষ জীবন একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে, নিজেদেরকে এতটা অসহায় ভাববে না।